এবার আমি খেয়ে দেখবো আসল ব্যাপারটা। পুরীতে এসেছি, আর পুরীতে এলেই তো আপনারা একদম আবদার করেন অনামিকা নতুন নতুন হোটেলের সন্ধান দাও আর নতুন নতুন খাবারের সন্ধান দাও। আর বিগত বিভিন্ন ভিডিওতে আমরা যেসব হোটেলের বা খাবার রেস্টুরেন্টের ভিডিও দিয়েছি বা বিভিন্ন নতুন খাবারের সন্ধান দিয়েছি, তাতে আপনারা ভীষণ ভালোবাসা দিয়েছেন। প্রায় 4 লাখ মতো ভিউ যাচ্ছে। সেই কথা মাথায় রেখে আপনাদের আবদার মেটাতে এবারে যাচ্ছি একটা নতুন খাবারের দোকানে, মুনাভাই মাটন পয়েন্ট। আমরা তো রয়েছি স্বর্গদ্বার থেকে মুনাভাই মোটামুটি 3.5 কিলোমিটার দূর ভিআইপি রোডে অবস্থিত। সেখানে যাচ্ছি, তবে অটো ভাড়া বলে রাখি, কেউ কিন্তু 150 চাইবে, কে 200 চাইবে, একটু দরদাম করে আমরা কিন্তু 60 টাকায় পেয়েছি। মেন রোডের ওপরে এসে 60 টাকায় আপনি পেয়ে যাবেন। আর শুনেছি নাকি উড়িয়া মাটন পাওয়া যায়, শুনেছি ঘি ভাত বলে ওদের একটা নিজস্ব কোনো ভাত আছে, তবে শোনাশুনির মধ্যে নেই। সব কিছু সামলে এই বেরোচ্ছি লাঞ্চ এবং ব্রেকফাস্ট একসঙ্গে ব্রাঞ্চ করতে পাওয়া মাটন দিয়ে। ভিআইপি রোডের ওপর ফায়ার ব্রিগেডের একেবারে পাশেই একটা গলির ভেতর দোকানটা। যদিও দোকানের বোর্ড দেখে আপনার ভক্তি আসবে না, তবে ভিড়ের অবস্থা দেখে তো কিছুটা আন্দাজ করতে পারছি, বাকিটা নিজে খেয়ে। দুটো হাফ প্লেট ঘি ভাত মাটন 500 টাকা। যেটুকু শুনলাম মুনাভাইতে এরকম ভিড় রোজকার ঘটনা, আর ইনি হলেন মুনাভাই। ভিড় দেখে কেউ মাথা চুলকায়, কারো মেজাজ গরম, কেউ হাসে, কেউ ঘুমিয়েই পড়েছে। এরা আবার ভুবনেশ্বর থেকে প্রায় গাড়ি নিয়ে এখানে আসে। যা হোক, হাল কেউ ছাড়ে না। আমাদের টোকেন নাম্বার 103। 1 hour later. 96, 100, 102, 103. আমরা সিট পেয়ে গেছি, আর বাচ্চা সামলাতে গিয়ে কোনো এক মা ঠিক করে খেতে পারছে না, তাই মুনাভাইকে দেখলাম বাচ্চা সামলাচ্ছে। আচ্ছা, ঝোল আর আলু নিলে এরপরে রিফিল করলে কিন্তু কোনো টাকা নেই, কিন্তু ভাত নিলে টাকা রয়েছে। এটাকে ঘি ভাত বলছে। ঘি ভাত দিয়েছে, মাটন দিয়েছে, আর এইদিকে একটা স্যালাড দিয়েছে। মাটনে আলু ছাড়াও 3 পিস দেখতে পাচ্ছি, সঙ্গে একটা চর্বিও রয়েছে। বলবো আমি শুধু একটু ভাত দেখি কেমন কি ব্যাপার। ব্যাপারটা না খুব সুন্দর, মিষ্টি না। আমাদের পোলাও বা এসবের তো একটু মিষ্টি মিষ্টি থাকে, তেমনটা নয়। ঘিটা ঠিক ততটাই দেওয়া যতটা প্রয়োজন আছে, মানে ঘিটা না আপনার খুব শুকনো লাগবে আর না বেশি চ্যাপচ্যাপা লাগবে। সঙ্গে দেখতে পাচ্ছি একটু কিশমিশ দেওয়া রয়েছে, আর কাজুও রয়েছে, কিন্তু এই যে কাজু রয়েছে। আর এই যে রিফিল কিন্তু করলে একটু ঝোল করবি, সব দিয়ে যতটা পরিমাণ ভাত দেয় যথেষ্ট আপনার জন্য। এবার আমি খেয়ে দেখবো আসল ব্যাপারটা। সঙ্গে এই যে উড়িয়া মাটনের নাল্লি পিস, হ্যাঁ 3 পিস, 2, 3, ছোট্ট একটা পিস 3ই দেয়। এবার খেতে কেমন ব্যাপারটা না, ভালো, খুব সুন্দর। এবং এই ঘি ভাত এই মাটনটার সাথেই মানে যাচ্ছে। উড়িয়া মাটন খুব সিমিলার, যদি বলি রবিবারের দুপুরবেলা বাড়িতে রান্না করা মাটনের ঝোল যেমনটা হয় তেমনটা। ফ্রেশ মাংসটা একটু খেয়ে দেখি। দাদা আমাকে ঝোল দাও, ঝোল আছে ভালো, একদম সুন্দর সেদ্ধ হয়েছে। আর আপনার একদম লাল মাংস, মানে ফ্রেশ মাংসটা, বাসির গল্প নেই। আর তার থেকে বড় কথা কি, আমি দেখলাম রিচ না, মানে পুরীতে তো খুব গরম, এখানে এসে যদি বলো রিচ না, কষা না, প্রপার মাংসের রিয়া স্টাইলে রান্না করা প্রপার মাংস। আচ্ছা, মুনাভাই মাটন
এখানে কিন্তু আরও চিকেন বা আরও অন্যান্য ডিশও আছে, আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, দামও সঙ্গে থাকবে। তবে এইটার প্রাইস বেশি, এই ঘি বাটার মাটনের। আচ্ছা, স্যালাডটা না এটার সাথে খুব কমপ্লিমেন্ট করছে। একটা দই রয়েছে হালকা, পেঁয়াজ, শসা, একটু গাজর রয়েছে। ঘি ভাতের ব্যাপারটা কি, মাংসের ঝোলের সাথে যখন বসে খাবেন হালকা হালকা একটা ঘি ভাতের একটা ফ্লেভার আসছে। যা বুঝছি কঠিন কোনো রেসিপিতে রান্না নেই, বাড়ির মায়েরা বা কাকিমারা যেরকম বাড়িতে মাংসের ঝোল বানান একদম সেই রকম। আমাকে কিন্তু ফিল করে দিল দুটো আলু, সঙ্গে 2-4টে ছোটো ছোটো পিসও করে মানুষের। ও আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো এই যে মাটির যে ছোটো ছোটো বাটি দেয়, এটা বেশ সুন্দর। এখন বিশেষ ঘোষণা হলো মুনা ভাই খোলা থাকছে এবেলা 1টা থেকে 4টে পর্যন্ত, না হলে আবার সন্ধ্যের পর 8টা থেকে 10:30টা, সোমবার বন্ধ। খেয়ে দিয়ে বেরোলাম এবং সঙ্গে পার্সেলও নিলাম মায়ের জন্য, ফুচকাটাও খাবে। তবে এখানে এসে যেটা বলছি, মাটন খুব ভালো, একদম ফার্স্ট ক্লাস, কোনো বাসি নেই, কিচ্ছু নেই, একদম ফার্স্ট ক্লাস মাটন। এবং মশলার ব্যবহারও কিন্তু পরিমিত, মানে আপনার খেয়ে অ্যাসিডিটি হচ্ছে, শরীর খারাপ লাগছে তেমনটা নয়। তবে কোনো মানে রকেট সায়েন্স নেই বা রান্নাতে বিশাল কিছু ব্যাপার নয়। বাড়িতে আমি বারবারই যেটা বলছি সেটা আন্দাজ করার জন্যই বলছি যে বাড়িতে আপনি যেই মাটনের ঝোল বড় আলু দিয়ে রান্না করেন সেটাই এখানে। এবং খেয়ে আমাদের হজমের কোনো অবেলা হয়ে গেছে, 4:45 বাজে, হজমের কোনো অসুবিধার ব্যাপার লাগছে না, খেতে পারেন। আমরা একবারের জন্য তো একদম ওকে, ঠিক আছে। আর যারা একদম পাতলা ঝোল খেতে চান তাদের জন্য চলে আসতে পারেন। আজকের ভিডিও এখানে শেষ করছি। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আরও একটি নতুন ঝকঝকে পর্ব নিয়ে। গুড বাই।